আমার এই পদ্ধতিটা ফলো করলে তোমরা খুব সহজেই ঘরের মধ্যে বানিয়ে ফেলতে পারবে প্রসাদের যে সন্দেশ বা প্যাড়াগুলো খাও সেইগুলো, বা বলতে পারো এটা ক্ষীরের নাড়ুও বলতে পারো। সামনেই তো জন্মাষ্টমী, তাই গোপালকে দেওয়ার জন্য এই প্রসাদটি হবে অনবদ্য, আর খেতেও খুব সুন্দর ও চটজলদি কোনো রকম ঝামেলা ছাড়াই হয়ে যায়। দেখো 500 দুধটা কেমন ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে। এই মতো অবস্থায় আমি দিয়ে দেবো হাফ কাপের মতন চিনিটা ভালো করে গুলে গেলে তার সাথে আরও দিয়ে দেবো হাফ কাপের মতন গুঁড়ো আমুল দুধ। তোমরা যদি 1 লিটার দুধ নাও তাহলে 1 কাপ চিনি দেবে এবং 1 কাপ আমুলের গুঁড়ো দুধ দেবে। এটাকে বেশ ভালো করে নাড়তে হবে যাতে এই আমুলের গুঁড়ো দুধটা পুরোপুরি গুলে যায়, এর মধ্যে যেন কোনো গুটি না থাকে। দেখো ঠিক এইভাবে। আর এরই মাঝখানে দেবে 2টো এলাচের ভেতরে দানাগুলোকে থেতো করে দিয়ে দেবে। এই মতন পর্যায়ে কিছুতেই কিন্তু হাতটা থামালে চলবে না। যত ফুটে আসবে ততটাই দেখো কেমন গাঢ় গাঢ় হয়ে আসছে এবং ওপর দিকে উঠে আসবে, কিন্তু হাত থামালেই এখানে গুটি বেঁধে যেতে পারে। দেখো কেমন শুকনো শুকনো হয়ে আসছে, আস্তে আস্তে এটা একদম শুকিয়ে যাবে। দেখো কতটা শুকিয়ে গেছে। তোমাদের ঘরে যদি 1 চামচের মতন ঘি থাকে তো এটার মধ্যে দিতে পারো, না দিলেও চলবে। যদি ঘিটা দাও তাহলে বাইন্ডিংটা বেশ ভালো হবে, হাতে লাগবে না, সহজেই তুমি তোমার মনের মতন করে শেপ দিতে পারো। এবারে একটা পাত্রে ঢেলে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবে। দেখো আমি এখানে ওই 9টার মতন বানিয়েছি, আমি একটু বড় বড় সাইজের বানিয়েছি। তোমরা যদি চাও ছোট ছোট সাইজে বানালে 15টা মতন প্রসাদের